হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা অনেক সুন্দর হবে, অর্থাৎ আমার জন্য। জানি না তোমাদের কাছে কেমন লাগবে, কারণ আজকে আমি আমার এই সুন্দর অ্যাকোয়ারিয়ামটা, অর্থাৎ আমার না, আমার বোনের এই অ্যাকোয়ারিয়ামটাকে আমরা সুন্দর করে সাজাবো মাছ দিয়ে। তো এই অ্যাকোয়ারিয়ামটার সাথে আরও 2টা মাছ আনছিল আমার কাকা, তবে মাছ দুটো মরে গিয়েছিল। তো অনেক দিন ধরে এটা খালি ছিল, তো ভাবলাম এটাকে একটু সাজাবো। তাই অ্যাকোয়ারিয়ামের ভেতরে এই ছোট্ট গাছটাকে রেখে দিয়েছিলাম অনেক যত্ন সহকারে, সাথে এই পাথরগুলোকেও ধুয়ে একদম পরিষ্কার করে রেখেছিলাম, তবে একটু কালো দেখা যাচ্ছে। আরও সাথে কিউট মাছগুলো ধরে এনেছে আমার বোন, বলছে যে এগুলো সাজাইতে অ্যাকোয়ারিয়ামের ভেতর, তাই আমি এগুলো অ্যাকোয়ারিয়ামের ভেতর দিব। তো দেখো মাছগুলো কত কিউট লাগতেছে। উপর থেকে এগুলোকে অনেক ছোট লাগছে। আমাদের বাবাকে দেখানোর পর বাবা বলতেছে এগুলো নাকি মানে ব্যাঙের পোনা। তো আসলে এগুলো ব্যাঙের পোনা না, ছোট ছোট লাল কার্পুর পোনাগুলো এগুলো। তো প্রথমে আমি ভাবলাম এই কাচেটাকে আমি পরিষ্কার করব, কাচটাকে। তো আমার বোন বলছে যে আপু তুমি তো সবসময় করো, এবার আমি করি। তাই ও সুন্দর করে ওর কিউট হাতগুলো দিয়ে, ছোট ছোট হাতগুলো দিয়ে দেখো কিভাবে পরিষ্কার করতেছে। আর এটা না দেখতেও খুব সুন্দর লাগতেছিল, মানে ধোয়ার আগে যতটা দেখতে সুন্দর লাগে, ধোয়ার পরে একটু ফ্যাকাশে ফ্যাকাশে থাকে, তবে শুকায় যাওয়ার পরে এটা আরও সুন্দর লাগে। আর দেখো আমার বোন কত আস্তে আস্তে এটাকে পরিষ্কার করতেছে, যেহেতু ওকে এটা ওর কাকা গিফট করেছে। তো ও অনেক খুশি আজকে এখানে মাছ দিবে। তো দেখো কত সুন্দর লাগতেছে। এত ছোট ছোট মাছগুলোর দিকে আমার না খুব তাকায় থাকতে ইচ্ছা করতেছিল। সব লাল কালার, তো দেখতে খুব ভালো লাগতেছিল। আর এখানে আমার বোন দেখো কিছু ফেনা উঠাইছে সাবানের মাধ্যমে, আর এগুলো দিয়ে অনেক ফাইজলামি করতেছে, কারণ ও এই সব জিনিস পছন্দ করে, খুব পানি ডালতে। তো ফাইনালি দেখো এটাকে ধোয়ার পর কতটা কিউট লাগতেছে আর কত সুন্দর লাগতেছে। জানি না ক্যামেরায় কেমন দেখা যাচ্ছে, তবে রিয়েলে না গাইস এটা দেখতে খুব সুন্দর লাগছে। আম্মুর সাথে এই পাথরগুলোকেও ধুয়ে দিয়েছে, বলল যে অনেক দিন ধরে ছিল, কালো হয়ে গেছে, তাই এগুলো ধুয়ে দেই। তারপরে আম্মু এগুলো ধুয়ে দিয়েছে। আর এখানে আমার বোন দেখো মাছ নিয়ে কি করতেছে, ও ধরতেই পারতেছে না মাছটাকে। পরে আমি একটু চেষ্টা করলাম উঠানোর, আসলে এগুলো এত ছোট না গাইস, হাতেই ওঠে না। ফাইনালি অ্যাকোয়ারিয়াম ধোয়াও শেষ, তার সাথে মাছটাকে উঠানো শেষ। এখন এগুলো সুন্দর করে সাজানোর পালা। তো চলো দেখি কত সুন্দর করে সাজাই। তো এখানে আমার বোন বলছে আমি ধুয়েছি, আমি এগুলো সাজাবো, তাই ওকে আমি সাজাতে দিলাম। আর দেখো বাম হাত দিয়ে কি করতেছে। ছোট ছোট সাদা পাথরগুলি দেওয়া শেষ, এখন উপরে রঙিন পাথরগুলো রাখছে। দেখো কত সুন্দর লাগছে অ্যাকোয়ারিয়ামটা। আসলে আমরা এটা বারান্দায় বসে বসে করছি, তো আলোতে আরও সুন্দর লাগছে। আর আমার বোন এখানে আস্তে আস্তে করে সম্পূর্ণ ক্লিয়ার করে ফেলেছে কাজটা। তারপরে ছোট্ট এই কিউট গাছটা দেওয়া শেষ। এখন এখানে পানি দেব। তো প্রথমে ও অনেক পানি দিয়েছিল, পরে এগুলো ঘোলা হয়ে যাওয়ার কারণেও হাত দিয়ে আস্তে আস্তে পানি দিয়েছে। তোমরা এভাবেই পানি দিবে অ্যাকোয়ারিয়াম ভেতরে, না হলে পানিগুলো অনেকটা ফ্যাকাশে হয়ে যায়। আমরা তো সাবধানতার সাথে পানি দেওয়ার পরও একটু হালকা হালকা গোলা লাগছে। তো এখানে আমাদের ছোট ছোট মাছগুলো ছেড়ে দেওয়া হয়েছে। দেখো মাছগুলো কি ছোটাছুটি করছে, মানে দেখতে এত সুন্দর লাগতেছিল না গাইস। আরও সব ছোট ছোট অনেকগুলো মাছ, প্রায় 15-20টার মতো মাছ হবে। খুব সুন্দর লাগতেছে দেখতে। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবভিয়াসলি একটা লাইক করবা, আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। আল্লাহ হাফিজ।